কলকাতায় ইয়ার এন্ড আর বর্ষবরণের আগে মহাধুম মহানগরে সরগরম পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, উপচে পড়া ভিড়, চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া, ইকো পার্ক, নিকো পার্ক, মিলেনিয়াম ঘাটেও শীতের দিনে উৎসবের উষ্ণতা। আর এই মুহূর্তে সেই সূর্যাস্তের ছবি, যে সূর্যাস্তকে দেখার জন্য, অর্থাৎ বছরের শেষ দিনের যে সূর্যাস্ত তা দেখার জন্য অনেকে মুখিয়ে থাকেন। মিলেনিয়াম ঘাট বা বিভিন্ন নদীর ঘাটেও মানুষ এই সময় ভিড় জমান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই 2023-এর শেষ সূর্যাস্ত। এরই পাশাপাশি দীঘার দিকে আমরা চোখ রাখবো, আমাদের প্রতিনিধি আছেন, কারণ দীঘা এমন একটা প্রিয় জায়গা রাজ্যবাসীর যে ছোট ছুটিতেও দীঘায় যান মানুষ। আর এই মুহূর্তে দীঘার ছবিটা একটু তুলে ধরবো, যেহেতু বছরের শেষ। আর কিরণ, এখানে একটু দেখবো, আমরা প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। সকাল থেকে উদযাপন চলছে, শেষ সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতেও সাক্ষী ছিলেন অনেকেই দীঘায় এই বিশেষ মুহূর্তগুলোতে। এই মুহূর্তে কিরকম ভিড় আর কিভাবে এনজয় করছেন মানুষ এখানে? দেখো, বর্ষবরণের জন্য আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। বর্ষবরণের জন্য পর্যটকেরা তারা সাজু সাজু রবে তারা রয়েছেন। এখন দীঘার সৈকতে লক্ষাধিক পর্যটকের ভিড়। তারা কিছুক্ষণ আগে পর্যন্ত এই সমুদ্র স্নান করছিলেন এবং সমুদ্র স্নান এখন শেষ হয়েছে। তারা এখন হোটেলমুখী হয়েছেন। সেই হোটেল থেকে তারা তৈরি হয়ে সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন। আমরা যেটা জানতে পারছি, কেউ বাজি পোড়াবেন, কেউ ফানুস ওড়াবেন, কেউ বক্সের সামনে বিভিন্ন গানে আনন্দ উৎসবে মেতে উঠবেন। শুধু তাই নয়, আজকে হোটেলগুলোতে, বিভিন্ন বড় বড় হোটেলগুলোতে তারা বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছেন, বর্ষবরণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও মেতে উঠবেন পর্যটকেরা। এবং এই যে লক্ষাধিক পর্যটক আজকে দীঘাতে হাজির হয়েছেন, কোন রকম ভাবে কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মাইকিং চালানো চলছে। বিভিন্ন পর্যটক, শুধু তোমাকে জানাই যে শুধু এই রাজ্যের পর্যটক নয়, বিভিন্ন ভিন রাজ্য থেকেও পর্যটকেরা এসেছেন। বিহার, ইউপি, বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড থেকে পর্যটকেরা আজকে এই দীঘাতে হাজির হয়েছে নিউ ইয়ার সেলিব্রেশন করবার জন্য। নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য স্পেশাল কোনো ব্যবস্থাপনা, কোনো গান বাজনা বা বিশেষ অনুষ্ঠান এরকম কোনো কিছু কি আয়োজন করা হয়েছে? দেখো, স্থানীয়ভাবে বেশ কয়েকটি হোটেলে আয়োজন করেছে প্রশাসনের তরফে, যদিও কোনো আয়োজন করা হয়নি। তবে বিভিন্ন লাইট পোস্ট বা বিভিন্ন জায়গায় আলো কিছু লাগানো হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু পর্যটকেরা নিজেদের উদ্যোগে বিভিন্ন উৎসবের আয়োজন করেছেন। সেই উৎসব রাত্রি নামলেই চোখে পড়বে এবং রাত্রি 12টা বাজার সাথে সাথে আরো বেশি করে প্রচুর ফানুস আনানো হয়েছে, প্রচুর বাজি আনানো হয়েছে, এমনটা আমরা খবর পাচ্ছি। সেগুলো সমস্ত সেই বাজি পোড়ানো বা ফানুস ওড়ানোর কাজ চলবে রাত্রি 12টা বাজার সাথে সাথে। কিন্তু পর্যটকেরা হোটেলমুখী হয়েছেন। এখন তারা হোটেল থেকে ফিরে এই সমুদ্র সৈকতে তারা হাজির হবেন এবং সমুদ্রকে সামনে রেখে তারা নতুন বছরকে আলিঙ্গন করবেন, এমনটাই আমরা জানতে পারছি। দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর দীঘার পাশাপাশি শহর কলকাতার ছবি আপনাদের দেখাবো। আমাদের শহর কলকাতায় যে বিভিন্ন স্পটগুলো আছে, যেখানে মানুষজন এই দিনের জন্য, অর্থাৎ সেলিব্রেশনের জন্য যান, সেই সমস্ত জায়গায় আমরা একটু চট করে ঘুরবো। ইকো পার্ক, শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি দেবারতী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীভূমির ছবিটা একটু দেখতে চাইবো দেবারতী, কারণ শ্রীভূমিতে মোটামুটি একটা পার্ক স্ট্রিটের বাতাবরণ থাকে, ক্রিসমাসের আগে থেকেই শুরু হয়ে যায় যেটা, তো সেটা এখনো চলছে। তো কি আবহ দেখছো আর আলাদাভাবে কি ছবি ধরা পড়ছে? অন্তত এই বছরের শেষ দিন, নতুন বছরকে স্বাগত জানাবেন মানুষ। 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত শ্রীভূমি স্পোর্টিংয়ে একটা ছোটোখাটো পার্ক স্ট্রিট, অর্থাৎ এক কথায় বলা যায় মিনি পার্ক স্ট্রিট তৈরি করা হয়। আমি একটু তোমাকে রাস্তার যে আলোর ছবিটা, সেই আলোর ছবিটা দেখাবো। যে ভিআইপি রোডের যে সার্ভিস রোড শ্রীভূমি স্পোর্টিংয়ের সামনে দিয়ে, সেখানটা একদম পার্ক স্ট্রিটের মতো করে আলোর মালায় সেজে ওঠে। গোটা
রাস্তা জুড়ে একটা মেলা বসে, সেই মেলায় সাধারণ মানুষজন আসেন, সেখানে খাওয়া দাওয়া কেনাকাটি এবং সর্বোপরি বাংলার প্রথিতযশা শিল্পীরা বিগত এক সপ্তাহ ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠান, প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে মনোময় থেকে লোপামুদ্রা, শুভমিতা, নচিকেতা প্রত্যেকের অনুষ্ঠান এখানে থাকে। সেখানে মঞ্চ প্রস্তুত হচ্ছে, সন্ধ্যের পর 7টা থেকে এখানে অনুষ্ঠান শুরু হবে এবং খাওয়া দাওয়া কেনাকাটি সব মিলিয়ে এখানকার মানুষজন যারা মূলত পার্ক স্ট্রিটে যেতে পারেন না তারা এখানেই ভিড় জমান, এখানে আসেন। তবে আজ যেহেতু বর্ষবরণের রাত, তাই রাত্রির বেলা অর্থাৎ গভীর রাত অবধি এনার্জিটা সঞ্চয় করে রাখতে হবে। সেই কারণে আজকে খুব সকাল সকাল বা বিকেলে ভিড়টা কম্পারেটিভলি কম। অন্যান্য দিন 24 তারিখ বা ধরো 25 তারিখ যে ভিড়টা আমরা দেখতে পাই সেই ভিড়টা হয়তো আবার আগামীকাল দেখতে পাবো, কিন্তু আজকে যেহেতু গভীর রাত অবধি একদম এনার্জি সঞ্চয় করে রাখতে হবে, নতুন বছরকে বরণ করতে হবে, সেজন্য মানুষ বোধহয় একটু দেরি করে বেরোবেন, একটু দেরি করে এই যে মেলার মজাই বলো, খাওয়া দাওয়াই বলো বা এই ঘোরাঘুরি বলো, সেইটা সবটা বোধহয় সঞ্চয় করে রাখছেন এবং আগামী কাল অর্থাৎ 1 জানুয়ারি নতুন বছরের জন্য সব মিলিয়ে এই গোটা শ্রীভূমি চত্বর জুড়ে এই ভিআইপি রোডের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড জুড়ে একটা মেলার মেজাজ বলা যেতে পারে, একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে যায় একেবারে। আর আমরা এরই পাশাপাশি নিকো পার্কেও চোখ রাখবো। আমাদের প্রতিনিধি শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন, সেখানকার ছবি তুলে ধরছেন। শুভদীপ, দারুণ জমজমাট অনুষ্ঠানের জন্য হয়তো মানুষজন তৈরি আছেন, আর সকাল থেকে তো দেদার আনন্দ করেছেন মানুষ। তো এই মুহূর্তে নিকো পার্কের ছবি একটু বলো। আচ্ছা, এই বছরের শেষ বিকেলের আলো আস্তে আস্তে শেষ হয়ে এসেছে এবং সন্ধে নামছে, কিন্তু এখনও নিকো পার্ক কিন্তু রীতিমতো জমজমাট। সেখানে কৃত্রিম আলো ধীরে ধীরে জ্বলে উঠছে এবং তুমি দেখতে পাবে নিকো পার্কের যে ছবি তোমাকে এই মুহূর্তে আমরা দেখাবো, প্রচুর মানুষ, যে ছবিটা কৌশিক তুলে ধরছে এই মুহূর্তে। একটু আগেই এখানে জঙ্গল শো হচ্ছিল, একেবারে অভিনব এই শো। সেখানে গানের তালে তালে নাচ চলছিল, অনেকেই হাত তুলে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে রীতিমধ্যেই, যদিও এখনও কিছুটা সময় বাকি আছে নতুন বছরকে স্বাগত জানাতে। আর তার আগে 2023-এর শেষ সন্ধ্যাটা একেবারে চুটিয়ে উপভোগ করতে মানুষ একেবারে গম গম করছে বলা যায় গোটা এই নিকো পার্ক চত্বরে। আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম একেবারে দুপুর থেকেই একের পর এক রাইড, আর তার সঙ্গে সঙ্গে তার পাশে যে লেক রয়েছে নিকো পার্কে, সেই লেকে বোটিং চলছিল। আর সব জায়গাতেই তুমুল লাইন দিয়ে টিকিট সংগ্রহ করা এবং তারপর বিভিন্ন রাইড চলছে। কচি কাচারা খুদেরা যেমন রয়েছে, তাদের বাবা মায়েরা, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর মানুষ এসেছে। আর আজকে এমন একটা দিন আছে, তুমি জানো আজ 31শে ডিসেম্বর 2023-এর শেষ দিন। শুধু নয়, আজ একটা সানডে, বছরের শেষ দিন, ইয়ার এন্ড এবং সেই সঙ্গে সঙ্গে উইকেন্ড। খুব স্বাভাবিকভাবেই সমস্ত ডেস্টিনেশনগুলো শহরের সেগুলো কানায় কানায় পূর্ণ, এবং নিকো পার্কও সেই সঙ্গে সঙ্গেই। নিকো পার্কে একদিকে যেমন চুটিয়ে বিভিন্ন রাইড চড়া চলছে, আর তার সঙ্গে সঙ্গে চলছে খানা পিনার আয়োজনও। নিকো পার্কের ভেতরে বাইরের খাবার অ্যালাউড নয়, কিন্তু নিকো পার্কের ভেতরে প্রচুর ফুড স্টল, আর সেই স্টলগুলোতেও রীতিমতো ভিড়। এখনও তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় রয়েছে নিকো পার্ক জুড়ে। ধীরে ধীরে আলো কমে আসছে, 8:30 অবধি নিকো পার্কের ভেতরে মানুষ থাকতে পারবেন। সময় যত এগিয়ে আসছে, শেষের পথে এগিয়ে আসছে, ততই কিন্তু মানুষ উদ্গ্রীব হচ্ছেন। এখনও কিছু রাইড বাকি থেকে গেল না তো, এখনও কোনো অংশ না দেখা থেকে গেল না তো। অনেক মানুষের কিন্তু হাঁটার গতি বাড়ছে, ছুটছেন রীতিমতো। নিকো পার্কের এই ছবি এক কথায় বলা যায় যে বর্ষ শেষের যে ভাইব গোটা শহর কলকাতা জুড়ে, তার কিন্তু একেবারে জ্বলন্ত একটা নিদর্শন এই নিকো পার্ক। আমরা কথা বলছিলাম এই নিকো পার্কের কর্মকর্তা, এখানকার এমডি, তিনি বলছিলেন যে দুপুর 1:30-2টোর মধ্যেই প্রায় 10,000 ফুটফল হয়ে গিয়েছে, এবং সেই সংখ্যাটা যদি শেষ অবধি আজ করা যায়, তিনি বলছেন যে অনেক রেকর্ডই হয়তো ভেঙে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।